আমরা এই ভিডিওতে দেখব একজন আবেদনকারী কোনো একটি বিজ্ঞাপনে আবেদন করার পর বিজ্ঞাপনদাতা সেই আবেদনটাকে কিভাবে দেখতে পাবে, আবেদনের তথ্যগুলোকে পর্যবেক্ষণ করার পর যে সিদ্ধান্তগুলো নেবে একজন আবেদনকারী তার অ্যাকাউন্টে থেকে কিভাবে দেখতে পাবে, কিভাবে আবেদন করতে হয় এই সম্পর্কেও আমাদের আলাদা ভিডিও রয়েছে, আপনি চাইলে সেটাও দেখে নিতে পারেন। তো আমরা এই সকল বিজ্ঞাপনগুলোতে আবেদন করেছি ইতিপূর্বে এবং তো সর্বশেষ আমরা আবেদন করেছি একজন হাফেজ সাহেব লাগবে। রিসিপ্টকৃত এর অর্থ হলো যে আমরা যে আবেদন করেছি এই আবেদনটা বিজ্ঞাপনদাতা পর্যন্ত পৌঁছেছে কিন্তু তিনি কোনো সিদ্ধান্তে উপনীত হয়নি। তো সিদ্ধান্তে উপনীত হওয়ার পর সেটা আমাদের কেমন দেখাবে এই বিষয়টা আমরা একটু দেখে নিই। তো এজন্য আমরা যেই বিজ্ঞাপনদাতার বিজ্ঞাপনে আবেদন করেছি সেই বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্টে আমরা লগ ইন করবো। তো আমি আপনাদের দেখানোর জন্য বিজ্ঞাপনদাতা হিসেবে একটি বিজ্ঞাপন দিয়ে এরপর আবেদনকারী হিসেবে একটা অ্যাকাউন্ট তৈরি করে সেখান থেকে আবেদন করেছি। তো এজন্য আমি উভয়টার মাঝে প্রবেশ করতে পারতেছি। তো আমরা এখানে বিজ্ঞাপনদাতার যে ইমেল রয়েছে সেটা দিলাম, এরপর পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা লগ ইন করবো। লগ ইন করলাম। লগ ইন করার পর আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। এখানে দেখেন সাম্প্রতিক নোটিশ, এই নোটিশ থেকে দেখা যাবে যে কে কোন বিজ্ঞাপনে আবেদন করেছে। তো আমাদের এই বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্টে দুইটা বিজ্ঞাপন আছে। তো এখানে কোন বিজ্ঞাপনে কে আবেদন করেছে এটা উপরে নোটিশে দেখানো হচ্ছে। আহনাফ নামে একজন আবেদনকারী আবেদন করেছেন এই বিজ্ঞাপনে যে একজন হাফেজ সাহেব লাগবে, এবং আহনাফ নামে আবেদনকারী আমাদের আরেকটা যে বিজ্ঞাপন আছে মাস্কের যোগ্য হাফেজ ওস্তাদ ও একজন যোগ্য আলেমা শিক্ষিকা লাগবে, এখানেও তিনি আবেদন করেছেন। তো এটা আমরা নোটিশ আকারে বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্টে আমরা দেখতে পাবো। তো এটাকে আমরা যদি বিস্তারিত দেখতে চাই, এখন এই আহনাফের ব্যাপারে যদি আমরা বিস্তারিত জানতে চাই এখানে আমরা ক্লিক করে দেখে নিতে পারবো। এখানে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার মাধ্যমে আহনাফের যে প্রোফাইলগুলো আমরা দেখতে পারবো। তো আমরা এখান থেকে দেখে নিতে পারলাম তার প্রোফাইলটা। তো আমরা মনে করুন যে আমরা তাকে ইন্টারভিউর জন্য সিলেক্ট করে রাখবো, অথবা আমরা চাচ্ছি যে তার তেলাওয়াতটা এবং তার প্রোফাইল দেখে তাকে আমাদের পছন্দ হয়েছে। তো আমরা এই বিষয়টি তাকে জানিয়ে দেব যে আপনাকে আমরা প্রাথমিকভাবে নির্বাচন করে রাখলাম। তো এজন্য আমরা আমার বিজ্ঞপ্তি সমূহ এখানে ক্লিক করব। ক্লিক করার পর চলমান বিজ্ঞাপন এখানে ক্লিক করব। এখানে আমাদের যে চলমান বিজ্ঞাপনগুলো রয়েছে এখানে আমরা ডানে এবং বামে স্ক্রল করলে এই বিষয়গুলো দেখতে পারবো যে কোন বিজ্ঞাপনে আমাদের কয়টা জীবন বৃত্তান্ত জমা হয়েছে, কয়টা আবেদনপত্র জমা হয়েছে। এখানে দুইটা বিজ্ঞাপন আছে, দুইটা বিজ্ঞাপনেই একটা একটা করে আবেদনপত্র জমা হয়েছে এবং আবেদনের শেষ তারিখ অ্যাকশন। তো এখানে এই যে অ্যাকশনের অধীনে যে অপশনগুলো রয়েছে, অ্যাকশন এর অধীনে যে অপশনগুলো রয়েছে কয়েকটা অপশন। তো আমরা যদি এই পাশ থেকে আসি, ডান পাশ থেকে, এটা হলো আপনার বিজ্ঞাপনকে সবার উপরে দেওয়ার জন্য বাম বলে। তো এই অপশনটা আমাদের বর্তমানে বন্ধ আছে। এরপর এটা হলো এটার মাঝে ক্লিক করলে আপনার বিজ্ঞাপনটা নিষ্ক্রিয় হয়ে যাবে, এরপর আবার আপনি সক্রিয় করতে পারবেন। এটা ক্লিক করলে এটা ডিলিট বক্স, এটা ক্লিক করলে আপনার বিজ্ঞাপনটা এই বিজ্ঞাপনটা আপনার অ্যাকাউন্ট থেকে ডিলিট হয়ে যাবে। এরপর এখানে ক্লিক করলে আপনার বিজ্ঞাপনটাকে আপনি এডিট করতে পারবেন। আর এই অ্যাকশনের অধীনে এইখানে যে অপশনটা আছে এই অপশনটা ক্লিক করার মাধ্যমে এই যে একটা আবেদনপত্র জমা হয়েছে, এই আবেদনপত্র এখানে 10টাও জমা হতে পারে, 20টাও জমা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে ক্লিক করি এই অপশনটার মাঝে বিষয়গুলো দেখার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে কারা কারা আবেদন করেছে তাদের একটা লিস্ট চলে আসবে। যেহেতু একজন আবেদনকারী আবেদন করেছে এই জন্য একটা দেখানো হচ্ছে, যদি আরও থাকে তাহলে এখানে এই যে 1, এরপরে নিচে 2, 3 এভাবে ধারাবাহিকভাবে আসবে। তাদের প্রোফাইল এখান থেকেও ক্লিক করলে দেখতে পাবো যে আহনাফ, তাকে আমরা প্রাথমিকভাবে নির্বাচন করে রাখবো। তো এটার জন্য আমরা এই অ্যাকশনে আবার ক্লিক করব। তো সিদ্ধান্ত গ্রহণ করতে ক্লিক করুন, এখানে আমরা ক্লিক করলাম। তো ফায়সালা গ্রহণ করুন আহনাফ আবেদনপত্র। তো এটাকে আমরা যদি কিছু না করি তাহলে এটা শুধুমাত্র ওই রিসিপ্টকৃত গৃহীতটাই থাকবে যেটা আমরা আবেদনকারীর অ্যাকাউন্টে দেখেছি। এরপর এখানে যদি আমাদের পছন্দ না হয় আমরা এটা যদি প্রত্যাখ্যাত দিয়ে দিই, প্রেরণ করুন, এটাকে যদি আমরা ক্লিক করি প্রেরণ করুন, অর্থাৎ তার ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিলাম। তো এটা আমরা যদি আমাদের আবেদনকারীর অ্যাকাউন্টে আমরা ফিরে যাই, অ্যাকাউন্টের যে অপশনগুলো রয়েছে এই 3 ডটের মাঝে ক্লিক করলাম এবং আবেদনসমূহ
এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এই যে একজন হাফেজ লাগবে, এখানে দেখেন প্রত্যাখ্যাত। তো এই যে প্রত্যাখ্যাত, এই প্রত্যাখ্যাতটা হলো যেই বিজ্ঞাপনদাতার বিজ্ঞাপনে আমরা আবেদন করেছিলাম সেই বিজ্ঞাপনদাতা আমাদের যেই তথ্যগুলো রয়েছে তথ্যগুলোর উপরে ভিত্তি করে তার পছন্দ না হওয়ার কারণে তিনি এটাকে প্রত্যাখ্যাত সিলেক্ট করে দিয়েছে। অর্থাৎ আমরা যদি এটাকে আবার যাই বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্টে এবং এখানে যদি আমরা প্রত্যাখ্যাত না দিয়ে আমরা তাকে নির্বাচন করতে চাই, তো এটাকেও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো এটা আসার পর আমরা এখানে আবার ক্লিক করতেছি স্ট্যাটাস বা অবস্থানের ক্ষেত্রে, এবং ইন্টারভিউ বা নির্বাচিত, মানে প্রাথমিকভাবে সে নির্বাচিত অথবা তাকে ইন্টারভিউর জন্য সিলেক্ট করা হয়েছে। তো এই ইন্টারভিউ দেওয়ার পর এখানে যেভাবে আছে ঠিক এইভাবেই রেখে দিলে হবে। আপনি কি এটাকে ইমেলেও পাঠাতে চান, তো না অপশন এটাই থাক। আমরা যদি এখানে হা দিই, তো হা দিলে তার আবার ইমেল নির্বাচন করতে হবে। ইমেল দেওয়ার আমাদের দরকার নেই, এটা যেভাবে আছে এইভাবেই থাক না। এরপর প্রেরণ করুন, এটাকে যদি আমরা ক্লিক করি সাকসেস। তো এটাকে আবার যদি আমরা আমাদের আবেদনকারীর অ্যাকাউন্টে যাই, তো আবেদনসমূহ এর মাঝে ক্লিক করলে আমাদের আবেদনগুলো দেখাবে আমরা কি কি আবেদন করেছি। তো এখানে আমরা যদি আবার ডানে বামে স্ক্রল করি, তো এখানে দেখুন ইন্টারভিউ। পরবর্তী ধাপে আপনার এই প্রোফাইলের অধীনে যেই মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বারে পরস্পর একে অপরের সাথে যোগাযোগ করে নিতে হবে। এখানে এই যে প্রোফাইল দেখুন, অধীনে যে মোবাইল নাম্বারটি থাকবে, তো এই মোবাইল নাম্বারে একে অপরের সাথে যোগাযোগ করে নিতে হবে। এবং আশপাশে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো নিয়ে আমরা যদি ঘাটাঘাটি করি তাহলে এই বিষয় সম্পর্কে আমাদের আরও বিস্তারিত জ্ঞান অর্জন হবে। তো আমরা এভাবেই আবেদনগুলো আমাদের অ্যাকাউন্টের পেজ থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি।